12.7 number 12 বলছে কোন has base radius r centimeter the fixed height 18 centimeter আমরা ফার্স্ট একটা কোণ ইমাজিন করে নেই যেটা একটা কোণ বেস রেডিয়াস বলতে এটাকে বোঝানো হচ্ছে আর হাইট বলতে কিন্তু এই যে এই জিনিসটাকে হাইট বলা হয় আর এটাকে কিন্তু স্ল্যান্ট হাইট বলে এটা হচ্ছে স্ল্যান্ট হাইট আর কোণের হাইট এটা আর সেন্টার থেকে এটাকে বলা হচ্ছে রেডিয়াস ফিক্সড হাইট মানে h height h equals to দিয়ে দেওয়া আছে 18 সেন্টিমিটার the radius of the base is increasing at a rate radius increase করতেছে rate পরেই বলছি d of dt কার rate এটা radius so dr by dt equals to 0.1 centimeter per second find the rate of change of the volume তোমাকে বের করতে বলা হচ্ছে dv by dt when r equals to 10 dv by dt equals to কত যখন r এর ভ্যালু 10 দেখো এতটুকু হচ্ছে আমি ইনফরমেশন যেটা দেওয়া সেটা লিখলাম সো আমার যেটা বের করতে বলছে স্যার আপনি স্ক্রিনটা একটু উঁচু করতে পারবেন হ্যাঁ আপনার স্ক্রিনটা একটু উঁচু করতে পারবেন লাইক স্যার ক্যামেরাটা একটু উঁচু করতে পারবেন ক্যামেরা তো পজিশন চেঞ্জ করলে আবার নতুন করে সব সেট করতে হবে তুমি কোন পার্টটা দেখতে পাচ্ছ না এটা বলো স্যার আপনি ইয়ে কি কোনো ভ্যালু দিয়েছেন স্যার হাইটের অন্যটা লাইক অন্য হাইটটা স্ল্যান্ট হাইট মনে হয় না স্ল্যান্ট হাইট বলতে এখানে এটা বোঝানো হচ্ছে আর হাইট করে পারপেন্ডিকুলার হাইট এটা বোঝানো হয় স্যার স্ল্যান্ট হাইটের কোনো ভ্যালু আছে নাকি স্যার দেখা যাচ্ছে না স্ল্যান্ট হাইটের কোনো ভ্যালু দেওয়া নাই স্ল্যান্ট হাইটের কোনো ভ্যালু এখানে দিয়ে দেওয়া নাই পারপেন্ডিকুলার যে হাইট সেটা দেওয়া আছে স্ল্যান্ট হাইট হলে সেটা সেক্ষেত্রে বলে দিবে কোশ্চেনে যেটা স্ল্যান্ট হাইট হাইট বলতে পারপেন্ডিকুলার হাইটকে বোঝানো হবে এখন দেখো আমাদের যেটা বের করতে বলছে সেটা কি dv বাই dt আমরা ফার্স্টে চেইন রুলটা ইউজ করব চেইন রুলটা কি এই যে dv বাই dt তাহলে এখানে দুটো দাগ দিব তারপরে এখানে দিব dv এখানে দিব dt এই দুই জায়গায় কি দিব যেহেতু এটা রেডিয়াসের রেসপেক্টে ইকুয়েশন আসবে কারণ একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই r কিউব সরি এটা স্ফিয়ারের জন্য আমাদের ভলিউমটা লাগবে কোণের জন্য কোণের ভলিউমের ফর্মুলা হচ্ছে 1 পাই r স্কয়ার h 1/3 পাই r স্কয়ার h দ্যাট মিন্স এই ইকুয়েশনটা রেডিয়াসের রেসপেক্টে আবার এইচও বলতে পারো তুমি কিন্তু আমি সবকিছু রেডিয়াসের রেসপেক্টে চিন্তা করব ইনফরমেশনে রেডিয়াস দেওয়া সো dv বাই dr এটা dr বাই dt কারণ ইনফরমেশনে dr বাই dt দিয়ে দেওয়া আছে 0.1 সো dr বাই dt অলরেডি আমি জানি কি জানি না dv বাই dr জানি না সো dv বাই dr যদি বের করতে হয় এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে বাট এখানে তো আমার কাছে মনে হচ্ছে r এন্ড h দুইটা ভ্যারিয়েবল সো আমি কি করে এটা সলভ করব কাকে ভ্যারিয়েবল মেইন কনসিডার করতে হবে অবশ্যই রেডিয়াস কারণ কোশ্চেনে এই হাইটটা এটা ফিক্সড কোশ্চেনে বলে দেওয়া আছে ফিক্সড মানে কি এটা কখনো চেঞ্জ হবে না চেঞ্জ না হওয়া মানে এটা কনস্ট্যান্ট সো কনস্ট্যান্ট যে হাইটটা সেটা আমি আগে বসায় দেই r স্কয়ার h এর ভ্যালু কত 18 সো 3 আর 18 কেটে দাও 6 দ্যাট মিন্স 6 পাই r স্কয়ার ভলিউম এখন h এর ভ্যালু বসানোর পরে 6 পাই r স্কয়ার আসবে এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করো dv বাই dr 6 পাই ইজ এ কনস্ট্যান্ট r স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2r সো 12 পাই r সো 12 পাই r এর যে ভ্যালু সেটা কত 10 দ্যাট মিন্স 120 পাই এবার কি করব ভ্যালু এখানে বসায় দাও dv বাই dr কত 120 পাই 120 পাই dr বাই dt কত 0.1 that means answer হচ্ছে 12 পাই এবার কি ঠিক আছে যাদের বুঝতে প্রবলেম বা সিকোয়েন্সে যাদের প্রবলেম ছিল স্যার 10 টা কোথা থেকে এসেছে লাইক ভলিউমের ভ্যালুটা কি দেওয়া ছিল কোশ্চেন r এর ভ্যালু কোশ্চেনে পড়ো হয় r 10 বলে দেওয়া আছে তো ও আচ্ছা স্যার বুঝছি কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো
রাকা বলো, রাকা তুমি বুঝতে পারছো এটা? জি স্যার। তুমি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তাসফিয়া? ইয়েস স্যার। তারপরে আহনাফ? Good. আমি এটা মুছে দিচ্ছি, এরপর আরেকটা অঙ্ক করতে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আর করে দিব না, এটা তোমরা করবা। কারণ অনেকেই যে তাসিফ যে কথাটা বলছে যে প্যাটার্নটা ধরতে পারতেছে না, যে রেডিয়াস ভলিউম কাকে ডিফারেন্সিয়েট করব কি করব, ওই প্যাটার্নের জন্য আমি জিনিসটা দেখাই দিচ্ছি যে এটা অনেকের প্রবলেম হবে, একদম বিগিনার্স লেভেলে, বিগিনিং লেভেলে একটু প্রবলেম হবে। এখন দেখো আমি আরো একটা অঙ্ক করে দিচ্ছি, কোয়েশ্চেন 13 এন্ড 14। হ্যাঁ, দুইটা এক্স্যাক্টলি সেম অঙ্ক, আমি যে কোনো একটা করে দিব। কোনটা করে দিব বলো? দুইটা সেম, একটা 14 করে দিব। আচ্ছা ঠিক আছে,